নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আসানসোলের উদ্দেশ্যে। আসানসোলে আমাদের এক ভাগ্নির বাড়ি, শ্বশুর বাড়ি। তো ভাগ্নির মেয়ের অন্নপ্রাশন, তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন সকাল তোমার 7টা বাজে। তো এখন রওনা দিচ্ছি, দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছায় আসানসোলে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল বন্ধুরা, মানে আমি তো ভীষণ ভালো লেগেছে আমার। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। দেখো, তো ছিলাম আমি, তোমাদের দাদাভাই, ছেলে আর আমাদের সঙ্গে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি ছিলেন। এই কজনই আমরা বেরিয়েছি। তো দেখো বন্ধুরা, এই লাইনটায় আমার কখনো আগে আসা হয়নি, বাই রোডে। তো খুব ভালো লাগছিল গো এইভাবে গেলে। তো আমরা কলকাতা থেকে রওনা দিয়েছি, তার জন্য মাঝে একটু এক জায়গায় হাইওয়ে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু টিফিন করে নেব বলে। তো দেখো, এইখানে গাড়িটা পার্কিং করা হয়েছে, করে এবার আমরা একটু খাওয়া দাওয়া করব, তার জন্য বেরিয়ে পড়লাম। তো সেখানে আবার একটু নিজেরা ছবিও তুলছিলাম। তোলার পর তোমাদের দাদাভাই বললো আগে খাওয়া দাওয়া করে নাও। তো দেখো বন্ধুরা, রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। তো খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি। গরম গরম কচুরি, আলুর দম, দারুণ খেতে লেগেছিল। সঙ্গে রসগোল্লা ছিল একটি করে। তো অনেকটা দূরের পথ, তো এখন যদি না খেয়ে নিই এরপরে আবার আগে গিয়ে সেরকম একটা কিছু পাবো না, পুরোটাই মানে রোডে চলতে হবে, যার জন্যে এখানে একটু টিফিন করে নিচ্ছে। তো খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। তো খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো আবারও আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এতটা রোদ না, ভীষণ রোদ উঠেছিল। তো বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই আবার ভিডিও অন করা ছিল, তো ভাবলাম, আমি বললাম একটু দাঁড়াও, এখানে এসছি একটু ছবি তুলে নিই। এখন আমাদের নেশা ছবি তোলা, ভিডিও করা, যেখানেই যাব তার জন্য একটু ছবিও তুলে নিলাম বন্ধুরা। তারপরে আবার রওনা দেওয়া শুরু করলাম আমরা। তো খুব ভালোই লাগছিল, বেশ অনেকটাই পথ, 4-4.5 ঘন্টা লেগেছে আমাদের পৌঁছোতে। তো সেরকম কোনো অসুবিধা হয়নি, ভালোই আনন্দে গেছি গাড়িতে। আর আমার চুলের অবস্থা দেখো বন্ধুরা, গাড়ির জানালাটা খোলা ছিল আর এসি চালাইনি, যার জন্য বাইরের প্রাকৃতিক হাওয়াটায় যাব বলে, নাহলে একটু অসুবিধা হয় আমার। তো চুলের অবস্থা দেখেছো, কি ঝোড়ো পাকলি হয়ে গেছি আমি পুরো। তারপরে মাঝে টোল ট্যাক্স পড়লো, টোল ট্যাক্সে আবার করে আবার আমরা রওনা দিলাম, চললাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। এই যে ছেলেও দেখো, ও ভিডিও করছে, ওদিকে বাইরের সিনগুলো তুলছে। আমি তখন ওর ভিডিও করছিলাম, তো দেখলাম যে ও ওদিকেও ভিডিও শুরু করেছে। তো বন্ধুরা, আমরা আসানসোলে পৌঁছে গেছি। এখন একটু ওইখানকার মার্কেটে এসে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তারপরে এই যে দেখো, চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতে। এই যে কত মিষ্টি লাগছে মেয়েটি, এটি হলো আমাদের ভাগ্নি, খুব সুন্দর সেজেছে। আর এই যে, যেই মেন উদ্দেশ্য হলো এই পুচকি আমাদের নাতনি হয়, তো নাতনির অন্নপ্রাশন, ওর কাছে এসেছি। ও চিনতে পেরেছে আমাকে দেখে, ভীষণ হাসছে। ওই যে দেখো, আমার দিকেই তাকিয়ে আছে আর হাসছে। এই যে ওরা বাবা মা পুচকুকে নিয়ে রয়েছে। ও ভীষণ শান্ত মেয়ে, একটু কাঁদে না, খিদে না পেলে কাঁদেই না। তারপরে বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সবাই বলছে খাওয়া দাওয়া করে নাও।
আমাদের খিদেও পেয়ে গেছে, তাই বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে গল্প করা যাবে, তার জন্য বসে পড়েছি। এই যে তোমাদের দাদা ভাই রয়েছে, আর এদিকে ছেলে, এদিকে উনি যে গাড়ি চালায় দাদা ভাই, আর আমি খাওয়ার শুরু করে দিয়েছি। প্রথমেই এলো চানা মশলা আর কচুরি, ওটা দিয়ে সেরে দিলাম খাওয়া। তারপরে আরও অনেক কিছু রয়েছে, রাইস রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, তোমার ধোকা রয়েছে, আরও অনেক কিছু মাছ মাংস সবই আছে। তো সব কিছু বন্ধুরা তুলে ধরতে পারিনি, তো মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। তোমরা মেনু কার্ডটা দেখে নিও, কারণ সম্ভব হয়নি সব ভিডিও করা। একাই তো করছিলাম, খাচ্ছিলাম আর ভিডিও করছি, তাই। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বন্ধুরা। এই দেখো মেনু কার্ড। তো খাওয়া দাওয়াটা ভালোই হলো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের রওনা দিতে হবে, যার জন্যে আমরা খাওয়াটা সেরে নিয়ে একটু বসেছিলাম। তারপরে এদিকে দেখুন সবাই ফটো তোলায় ব্যস্ত, পুচকুকে নিয়ে। পুচকুর মা বাবা সবাই মিলে ভিডিও করছে, ফটো তুলছে। ক্যামেরাম্যান এসেছিল, আর এই যে ইনি হলো আমার ননদ। তো এই ননদেরই নাতনি, আমাদেরও নাতনি। তো যাওয়ার পর দিদির সঙ্গেই বসে কথা বলছিলাম। তো সবাই বসে রয়েছে, এই যে অনুষ্ঠান বাড়িতে যা হয় সবাই ব্যস্ত, ছবি তোলার দিকেই সবাই দেখো। সেই ফাঁকে আমিও একটু তুলে নিলাম, ভিডিও করলাম। বেশি ভেতরে যেতে পারলাম না, কারণ সবাইকেই ভিডিও করার সুযোগ দিতে হবে, তাই না? ছবি তোলার সুযোগ দিতে হবে, যার জন্যে ওই দেখো ঠাকুমা, দাদু, বাবা, মা সবার সঙ্গে ছবি তুলছে। ও তো গরম, তার মধ্যে সবাই করছে, একটু বিরক্ত হচ্ছে, কিন্তু আবার বেশি কান্নাকাটি করেনি, এমনি শান্ত, বললামই তো তোমাদের। তো বন্ধুরা এরপরে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে, ওখান থেকে আসার পথে যেন শক্তিগড় পড়ে, তো শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত, তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম ওখানে দাঁড়িয়ে এই যে একটু ল্যাংচা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তোমাদের দাদা ভাই ছেলে দাঁড়িয়ে আছে, আর এই যে ল্যাংচা নিচ্ছিলাম তখন আমরা নিয়ে। এই ল্যাংচার দোকানটায় পোস্টারে দেওয়া আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, উনি খুব প্রশংসা করেছে খেয়ে, তো তার জন্য এখানে লেখাই আছে প্রসেনজিৎ প্রশংসিত ল্যাংচার দোকান, মামা ভাগ্নে। যাই হোক বন্ধুরা, খেতেও টেস্ট ছিল, ভালোই খেতে। তো বাড়ির জন্য নিয়ে নিলাম, আমরা ওখানে খাইনি, বাড়িতে নিয়ে এসেই খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখুন বন্ধুরা আমার অবস্থা কি হাল হয়েছে, সারা দিনটাই গাড়িতে প্রায় কেটেছে। অনুষ্ঠান বাড়ির পর বেরিয়ে আসার কি অবস্থায়, যে তোমাদের দাদাভাই আবার একটা ঠান্ডা নিয়ে নিল, কোল্ড ড্রিঙ্কস। বললাম চলো রাস্তা দিয়ে খেতে হবে, ভালো লাগছে না, এমনি খাওয়াটা একটু বেলাতেই হয়েছে। তারপরে দেখো বাইরে থেকে হাইওয়ে যে গাড়িগুলো যাচ্ছে এত সুন্দর লাগছে, কি বলবো। ব্যাস আমরা আবার আমাদেরও কাজ হয়ে গেল, এখানে একটু চা খেলাম দাঁড়িয়ে, আমরা আবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা এদিকে এলে শক্তিগড়ের ল্যাংচা খেয়েও ভালোই লাগে, আসা মানেই যদি একটু শক্তিগড়ের ল্যাংচা না নিয়ে গেলাম কেমন একটা লাগে না, তাই দাঁড়িয়ে এখানে একটু ল্যাংচা নিয়ে নিলাম। এবার আবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিজয়া, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, একটু ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাতেই আমি
আগামী দিনের পথগুলো এগিয়ে যেতে পারবো। সবাই একটু আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।